আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি ভালো আছি। আজ বেশ কয়েকদিন পরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। তো আজ সকাল সকালই আব্বুর কাছে বায়না করেছি যে বাবা আজকে ভাল লাগতেছে না, চলেন না কোথাও ঘুরতে যাই, আমাকে কোথাও একটা ঘুরতে নিয়ে যান। যেহেতু অনেকটাই অসুস্থ শরীর, ভাল লাগতেছিল না ঘরের মধ্যে, তাই বাবা আমাকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেলেন আর বলতেছিলেন চলো তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যে তুমি দেখেই খুশি হয়ে যাবা। আসলেই আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম। এই জায়গাটার মধ্যে এসে একটা নদীর পাড় ছিল, এটা এটা ক্যানিগঞ্জ এলাকার মধ্যেই কালীগঙ্গা নামের একটা নদী। আমি অবশ্যই এর আগে কখনোই এখানে আসি নাই। ক্যানিগঞ্জে এলাকার মধ্যে আসছি বেশ 6-7 মাস হলো, কিন্তু আমি এই জায়গাটার সম্পর্কে আমার ধারণাই ছিল না। কিন্তু এসে দেখে আমার এতটাই ভালো লেগেছে, আমি কতক্ষণ পর পর বাবাকে বলতেছিলাম যে এর আগে কেন আমাকে এখানে আনেন নাই। তো যাই হোক, নদীর দৃশ্য উপভোগ করতেছিলাম। আর যেহেতু এখানে আমরা দুপুর টাইমে গিয়েছিলাম, আর এখানে বিকেলবেলা অনেক ছোট ছোট খাবারের দোকান বসে, ওরকম খাবারের কোনো ব্যবস্থা ছিল না, তাও আমরা একটা কফি হাউসের মধ্যে বসে হালকা পাতলা কিছু স্ন্যাক্স আইটেম খেয়েছিলাম। তো যাই হোক, যত দেখতেছিলাম এই জায়গার ভিউ ততই ভালো লাগতেছিল। এই তো একটা ট্রলার যেতেছিল এখানে। এটা এই জায়গাটা অপূর্ব লাগার আরেকটি রিজন আছে। এটা দুইটা নদী একসাথে বয়ে চলতেছিল, একটা ডান দিকে বয়ে যাচ্ছিল আর একটা বাম দিকে। এটা কালীগঙ্গা একটা নদী, আর একটা নদীর নাম কি আমার শিওর মনে নাই। তো দুইটা নদী একসাথে ব্রাহ্মণ। তো দৃশ্যটা যতই দেখতেছিলাম ততই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আমাদের জানার বাইরে এমন অনেক জায়গা আছে যেটা আমরা হয়তো বা কখনো নামও শুনি নাই, কিন্তু এরকম অপূর্ব দৃশ্যে ঘেরা আমাদের বাংলাদেশ। ভাবতে অবাক লাগে যে যতটুকু নজর যায় ততটুকুই অপূর্বতা চোখের মধ্যেও আসে। তো যাই হোক, আমার শ্বশুরকে বারবার বলতেছিলাম বাবা আজকে তো দুপুরবেলা আসলাম, আরেকদিন বিকাল টাইমে আমাকে নিয়ে আসবেন, আমার এই জায়গাটা আসলে অনেক ভালো লেগে গেছে। তো এখানে আমার শাশুড়িকে নিয়ে আসা কথা ছিল আরও কয়েকদিন আগেই, কিন্তু আমার শাশুড়ি যেহেতু এখন এখানে নাই, আমার নানা শ্বশুরের বাড়িতে বেড়াতে গিয়েছে, তার জন্য এখানে ওনাকে নিয়ে আসা সম্ভব হয়নি। কিন্তু আমি একা এসে শাশুড়িকে অনেক মিস করতেছিলাম। যাই হোক, বারবার আমার ছেলে আমাকে বলতেছিল যে মা আমার না পানি দেখে গোসল করতে মন চাইতেছে। তো আমি নিজেই সাঁতার জানি না, আর আমার এই পানি দেখলে ভয় লাগে, কিন্তু আমার এরকম নদী এলাকা খুব ভালো লাগে, খুবই। কিন্তু আমার ছেলেকে বারবার বলতেছিলাম আচ্ছা ঠিক আছে, আজকে তো আমি আসছি, আজকে গোসল করার প্রয়োজন নেই, আরেকদিন তোমার দাদার সাথে এসে এখানে যেহেতু মন চাইতেছে। আর এখানে মানুষ দেখলাম এত মানে স্রোত, তাও কি সুন্দর ছোট ছোট বাচ্চারা এই যে দেখেন সাঁতার কাটতেছে, দেখে আমি অবাক হয়ে গেছি। আব্বুরও বলতেছে দেখেন আব্বুর যোগ্যতা আমার থেকে কত বেশি, আমি সাঁতার পানি দেখলে মনে হয় যে ভয় ভয়, অথচ এত ছোট বাচ্চা কি সুন্দর করে সাঁতার কাটতেছে, দেখে কি যে ভালো লাগতেছে। অবশ্য যাদের ঘরবাড়ি নদীর কাছাকাছি আছে তাদের জন্য এই সুবিধাটা আসলেই অনেক। আমরা যেহেতু ছোটোবেলা থেকে শহরে বড় হয়েছে, আমার তো এরকম পানির কাছে আসাটাই সম্ভব ছিল না। তো যাই হোক, এই যে দৃশ্যটা আসলে অনেক অপূর্ব, তাই না? আমি কি বলবো, যতবারই আমি কথা বলতেছিলাম আমি দৃশ্য দেখে বারবার আমার কথা বন্ধ হয়ে যাচ্ছিল। যে ওই সময় তো আমি সামনাসামনি দেখেছি, কিন্তু তারপরও এখন আবার যখন ভিডিওর মধ্যে দেখছি মনে চাচ্ছিল যে আবার এখন চলে যাই। তো আমার ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার সাথে এই ভিডিওটা কে কে উপভোগ করলেন অবশ্যই জানাবেন। আমার ভিডিও কোয়ালিটি কেমন হয়েছে বা কেমন হলে ভালো হবে অবশ্যই, যেহেতু আমি নতুন, আমাকে অবশ্যই সাজেস্ট করবেন। আর একটু পরে আমরা চলে যাচ্ছিলাম, তো আমার শ্বশুরকে বলতেছিলাম আব্বু আর কিছুক্ষণ থাকি। তো আর টুকটাক বাজার করা ছিল বিধায় আমার বেশিক্ষণ এখানে থাকতে পারি নাই। তো একটু পরে চলে গিয়েছিলাম বাজারের দিকে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আবহাওয়ার কারণে একটু ঘন ঘনই অসুস্থ হয়ে যাচ্ছি, তো আমার কথা বলতে একটু
অসুবিধাই হচ্ছিল, কিন্তু আমি এই দৃশ্যটা আপনাদের সাথে কখন শেয়ার করব অস্থির হয়ে গিয়েছিলাম যে আমার এত ভালো লেগেছে এই জায়গাটা। অবশ্যই আমার কাছে মানুষদের সাথে আমি এই ব্যাপারটা শেয়ার করি, এই দৃশ্যটা অবশ্যই শেয়ার করি, যাতে সবাই ইন্সপায়ার্ড হয় এই জায়গাটা আসার জন্য। এই জায়গাতে যদি কেউ আসতে চান, ক্যানিগঞ্জে থেকে, কলাতিয়া থেকে কালীনগর নদীর ঘাট বললেই অবশ্যই অটো রিক্সাওয়ালা নিয়ে আসবে। তো ভালো থাকেন সবাই, সবার জায়গা থেকে সুস্থ থাকেন, দোয়া রইল। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।